কোচবিহারে তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়কে নাম না করে দলছুট হাতির সঙ্গে তুলনা কোচবিহারের তৃণমূল সাংসদের। এবার রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়ের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের পিকনিকের আয়োজনকেও কটাক্ষ করেছেন তিনি। পিকনিকের ছবি পোস্ট করতেই কটাক্ষ। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, কি কারণে মতান্তর, কি কারণে এই ধরনের কটাক্ষ? দেখো, গত লোকসভা ভোটের আগে দেখা গিয়েছিল যে দলের নেতারা একসাথে ছবি দিয়ে ঐক্যের বার্তা প্রচার করেছিল, কিন্তু কয়েকদিন আগেই রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে পার্থপ্রতিম রায় তাদের ঘনিষ্ঠতা বাড়ে, কারণ দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এর আগে সবাই জানে। তারপরেই কিন্তু এখন সরাসরি তৃণমূল কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এবং দেখা যাচ্ছে একদিকে রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় এবং অন্যদিকে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহ, জগদীশ বর্মা, বাসুনিয়া নেতারা রয়েছে। ইতিমধ্যেই জেলা জুড়ে কিন্তু বিভিন্ন বিধানসভায় ভিত্তিক কর্মী সভা শুরু করেছে। সেখানে দলের যে জেলা সভাপতির উদ্যোগে কর্মী সভা হচ্ছে, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়কে দেখা যাচ্ছে না। এবং আজকে যখন শীতলকুচিতে এরকমই একটি সভা চলছে, সেই সময় পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষ তারা কিন্তু পিকনিকের আয়োজন করেছে এবং সেটা নিয়েই কিন্তু চূড়ান্ত কটাক্ষ করেছে তৃণমূলের সাংসদ জগদীশ বর্মা, বাসুনিয়া এবং বর্ষিয়ার নেতা আব্দুল জলিল আহমেদ। এবং তারা গতকালই তাদেরকে দলছুট হাতির সাথে তুলনা করেছিল এবং আজকে এই যে পিকনিক নিয়েও তারা কটাক্ষ করেছেন। তারা যেটা বলতে চেয়েছেন যে এইভাবে দলের কোনো উন্নয়ন হবে না, সংগঠনের উন্নয়ন হবে না পিকনিক করে। তাদেরকে উচিত দলের কর্মীদের নিয়ে কাজ করা এবং দলের সাথে কাজ করা। স্বাভাবিকভাবেই কিন্তু এই দুই গোষ্ঠী সরাসরি কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের যে বিভেদ, সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে পরপর কয়েকটি ঘটনার মাধ্যমে। ধন্যবাদ শুভেন্দু। এই গত নির্বাচন হারার জন্য নাম বলবো না, যারা দায়ী তারা আজকে কাকা ভাসিতে করতেছে, এটা না করাই ভালো। আমি অনেক কিছু ইতিহাস জানি, আমি কিন্তু দলের বিরুদ্ধে না। দলের বিরুদ্ধে কেন যাব? এই আজকে এত বড় মাইক, এই গাড়ি নিয়ে ঘুরতেছি, দলের ক্ষমতায় আছে বলি চলে। আমার ওসব কামাই আছে, ওকালতি কামাই আছে, আমার গাড়ি চলার মতো ক্ষমতা আছে। তারপরেও কিন্তু এই লালবাতি কালাবাতি নিয়ে আমরা ঘুরি, পার্টি ক্ষমতায় আছে বলি। যাদের নাই তাদেরই অসুবিধা হবে, যারা আছে তাদের কিন্তু যেহেতু ওইটা থাকবে না, তখন কিন্তু তাদের অবস্থা আরো খারাপ হবে। সে তাদের কাছেও আবেদন জানাই, তারা এইসব বন্ধ করুক, এইসব বন্ধ করে মূল স্রোতে আসুক, ওই জঙ্গলে ভ্রমণে না করে মূল স্রোতে আসুক। এই আবেদন করে সবাই কাছে নিবেদন করি, সবাই মিলে আজকে যেমন যৌথ আমরা আছি, সেইখানেই আপনারা থাকবেন। তাই আমি অনুরোধ করবো শীতলকুচি মানুষের, কে কোথায় পিকনিক খায় না কে কোথায় কি খায় এটা দেখার আমার দরকার নেই। পয়সা থাকে পিকনিক খায়, খায়। জঙ্গলে যায় না বুরুজে যায় না ক্যাম্পে যায়, যাক। ছেলেরা অনেকে পিকনিক খায়, জানুয়ারি মাস শুদ্ধ মানুষ পিকনিক খায়, প্রত্যেক দিন দেখি পিকনিক। পিকনিক খেয়ে কি তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করা যায়? পিকনিক খেয়ে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করা যায়? তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করতে গেলে মাঠে ময়দানে নেমে তৃণমূল কংগ্রেস কর্মীদের সুখে দুঃখে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। বিজেপির সর্বনাশা নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।